নারী তুমি একটা তেলাপোকার ভয়ে সারা বাড়ি চিৎকার করে মাথায় তোলো। তুমি কি একবার ভাবনি, তুমি কি একবার ভেবে দেখনি, তুমি যে পর্দা করো না, তুমি যে বেপর্দায় চলাফেরা করো, তোমার কবরে যখন সাপ মৃত্যু হবে তখন তুমি কোথায় পালিয়ে যাবে? হে নারী, জীবনে শেষ মেকআপটা কিন্তু সুরমার আতর দিয়েই হবে। তাই রূপচর্চা না করে আমল চর্চা করুন, জান্নাত খুঁজা লাগবে না, জান্নাত তোমাকে খুঁজবে। সুবহানাল্লাহ। হে নারী, রাস্তাঘাটে যখন ছেলেরা অর্গানাইজ করে সেটাই ইফটিজিং, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে যখন পিক আপলোড দাও সেখানে ছেলেরা অর্গানাইজ কমেন্ট করে, তখন তুমি তার রিপ্লাই দাও থ্যাংক ইউ ভাইয়া। বাহ, কি অসাধারণ, তাই না? দেখুন, আমি ইফটিজিংয়ের পক্ষে কথা বলছি না, আমি শুধু আমার দিনদার জ্ঞানী বোনদেরকে সতর্ক করার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার দিনদার জ্ঞানী বোনেরা বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পুরুষের তুলনায় নারীরা বেশি আমলদার হয়ে থাকে, তারপরেও নারীরা হবে বেশি জাহান্নামী। তার কারণ কি জানেন? নারীরা জায়নামাজে বসে তসবিহ হাতেও অন্যের গীবত করতে দ্বিধাবোধ করে না। স্পর্শ করেছিলাম গাছের পাতায়, সেও লজ্জা পায়। ব্যাপারকে বলো নারী, তোমার লজ্জা নাই। স্মার্ট হওয়ার নেশে তুমি হারাচ্ছ তোমার নিজের সম্মান। একবার ওকে ভেবে দেখো না, কেমন হবে কি তার প্রতিদান? বোন আমার, এখনো সময় আছে নিজেকে পর্দার ভিতরে আনো, এখনো সময় আছে নিজেকে আত্মসংযোগ করো। আমার সোনার বাংলায় বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে এই যুগের রিলেশনশিপ বলা হয়। হায় আফসোস, আমি প্রত্যেকটা যুবককে বলছি, তোমরা সকল যুবক সমাজরা মিলে এমন একটা আইন প্রণয়ন করুন, যখনই দেখবেন একটা ছেলে আর একটা মেয়ে হারামভাবে ঘোরাফেরা করছে, ওই ছেলেটাকে ধরে তোমরা কয়েকটা যুবক মিলে আগে শায়েস্তা করবা, আর মেয়েটাকে ধরে তাদের ফ্যামিলির কাছে হাতে নাতে ধরিয়ে দিবা। এই জমিন শাহজালাল শাহ ফরানের জমিন, এই জমিন 360 আউলিয়ার জমিন, এই জমিন ফুলতুলি সাহেব কেবলার জমিন, এই জমিন শাহ আমানতের জমিন। এই জমিনের মধ্যে বেহায়াপনা চলবে না, এই জমিনের মধ্যে প্রকাশ্য জিনা চলবে না, চলবে না, চলবে না। একদিন মুনাজাতের জন্য আর হাতগুলো উঠবে না, একদিন আল্লাহর জিকির করার জন্য আর জবানগুলো খুলবে না। এই জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। এই হস্তন্ত আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, তাদের হাতগুলো আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে শুরু করবে। একটা ঘুম আমারও হবে যে ঘুমের পর চক্ষুগুলো আর খুলবে না। একটা রাত আমারও হবে যে রাতের পর আর সকাল হবে না। একটা দিন আমারও হবে যে দিন আমার আত্মীয় স্বজনরা আমাকে মাটির নিচে চাপা রেখে চলে আসবে। আফসোস, মানুষ মৃত্যুর চেয়ে সবচাইতে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে, অথচ এই মানুষগুলো ভুলে গেছে মৃত্যুই তার আসল ভবিষ্যৎ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।